মনে হলো যে সকালের যে রেসিপিটা একটু বদলাই, মানে বর্ষার সময় একটু কষা কষা কিছু খেতে ইচ্ছা করছে। কিন্তু কষা কষা বলতে এই নয় যে চিকেন বা মাটন, এগুলো নয়। আজকে আমার একটু খেতে ইচ্ছে করলো একটু ভিন্ন ধরনের সবজি, যেটা হচ্ছে বাঁধাকপি শুকনো। এই দেখুন, আমি বাঁধাকপি শুকনো ভিজিয়ে প্রেসারে দিয়েছি সিটে দিতে। দেখুন, আমি কড়াইতে তেল দিয়েছি আর দিয়েছি 5 ফোড়ন। এর মধ্যে আর আমি গরম মশলা টশলা দিলাম না, সবই দেওয়া যায়। গরম মশলা, ফোড়ন, গোটা তেজপাতা সবই দেওয়া যায়। আমি কিছুই দিলাম না, না দিয়ে আমি এটা দেখছি যে কেমন হয়। সুন্দর করে ভেজে নিলাম পাঁচফোড়নটা, দেখছেন? দেখুন, আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ কড়াইতে, কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, সেগুলোকে সব আমি একসঙ্গে কষাবো, একটু আস্তে আস্তে জাল দিয়ে কষাবো। আর এর সাথে যে সবজিটা, সেটা আমি আপনাদের সাথে বলেছি আর দেখাচ্ছি, একটু সাথে থাকুন, আমি দেখাচ্ছি সবজিটাকে। আজকে আমি এই যে রান্না করলাম বা করছি, আমি কিন্তু ধনে বা জিরে কোনোটাই ব্যবহার করি না। আজকে আমি খালি লঙ্কার গুঁড়ো একটু দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলা ব্যবহার করলাম। কিছু কিছু সবজি আছে যে জিরে না দিলেও সুন্দর হয়, ধনে না দিলেও সুন্দর হয়। দেখুন, এইটা আমি কষাতে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি গ্যাসটাকে একটু জোর কমিয়ে দেবো, যেন সুন্দর করে কষাতে গেলে একটু আঁচটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই দেখুন, আমি বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দিয়েছি মশলাটা করে। আমি একটু বাঁধাকপিটা আমার কম হয়ে গেছে, মানে আমি বুঝতে পারিনি, ভাবছি যে যদি বেশি হয়ে যায়, সেই জন্য আমি একটু কম করে দিয়েছি। হোক, এই দেখুন আমার বাঁধাকপি শুকনো কত সুন্দর হয়েছে, আপনি বুঝতেই পারবেন না যে শুকনো বাঁধাকপি। আর একটা কথা বলি, বাঁধাকপি তো এখনও পাওয়া যায় সব সময়, কিন্তু শুকনো বাঁধাকপির না একটা দারুণ টেস্ট আছে যদি সুন্দর করে রান্না করা যায়। আমি একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা, এই অল্প করে দিয়ে দিলাম। কত মশাইকে বলা হয়নি, নাহলে একটু ধনে পাতা এনে দিলে ওপরে কুচিয়ে দিলে আরও সুন্দর লাগবে। আপনারা একবার এভাবে খেয়ে দেখুন প্লিজ, খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। ও দিদি ভাই, দাদা ভাই আর বোন আর ভাইরা সবাইকে বলছি, সবাই একটু দেখো, সবাই একটু দেখো প্লিজ। যদি ভালো লাগে রান্না, তাহলে একটা শেয়ার করে দিও। বারবার বলি, খারাপ লাগে না আমার বলতে, আমি আপনাদের সাথে বারবার বলি। আর কেন বলি বলুন তো, নিজের মানুষ তো, ওই জন্য বলি। সাথে থাকলে বেশ ভালো লাগে, তাই না? এখন আর তখন মেয়েদের যেহেতু শ্বশুরবাড়ি থেকে কিছু করাটা অনেক টাফ, আর আমি তো এখন শাশুড়ি মা হয়ে গেছি, তাহলে আমার কতটা টাফ সেটা দেখো। তবুও আমি তোমাদের সাথে আছি, ভালো লাগে থাকতে। জীবনটা এমন একটা সময় মনে হতো যে কিছুই আর নেই, সবই মনে হয় শেষ হয়ে যাবে, তো এখন মনে হয় না, অনেক কিছুই আছে জীবনে। আমরা যদি শেষ না করি, তা কোনো কিছুই শেষ হয় না। হয় কি বন্ধুরা, হয়? তাহলে আমার রান্না এ পর্যন্ত শেষ। এটা যে কত দারুণ খেতে হয়েছে, আমি যদি আপনাদের দেখিয়ে দিতে পারতাম। এক মুঠো চাল বেশি না, 2 মুঠো করে বেশি নেবেন, যা ভাত খান তাছাড়া 2 মুঠো ভাত বেশি লাগবে। এত দারুণ রেসিপি। আর আমি দেখুন একটু নিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদের। দারুণ হয়েছে, সুপার। আমি নিজে রান্না করে খেয়ে বলছি না, আপনারা খেয়ে দেখে বলবেন এইভাবে রান্না করে। আর না হলে আমার কাছে চলে আসবেন, আমি অবশ্যই খাইয়ে দেখাবো। সাথে থাকবেন, ভালো থাকবেন আর ভালো রাখবেন।